বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নাম চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্য নয়, রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান মাধ্যম। মানুষকে কষ্ট দিয়ে নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি হওয়া উচিত। তিনি বলেন, দেশের মানুষ আগামী 13 তারিখ ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। সেদিনেই এদেশে উদিত হবে বিজয়ের নতুন সূর্য। দুপুরে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বেকার যুবক যুবতীর জন্য ভাগ্য ভাতা দিতে নয়, কারিগরি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে দক্ষ মানব সম্পদ। এতে শুধু ব্যক্তির নয়, পুরো দেশের উন্নয়ন নিশ্চিত হবে। উত্তরাঞ্চলকে দেশের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের কৃষক তিস্তা নদীর চরাঞ্চলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের লাল কার্ড দেখায়। 13 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের, নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করার আহ্বানও জানান তিনি। সমাবেশ শেষে ডাক্তার শফিকুর রহমান নীলফামারী জেলার 4 জন এবং লালমনিরহাট জেলার 3 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে সাধারণ জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কোকিল না। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়েও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আল্লাহ দান করেছেন, এটি আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়। যায় মনে করে এই দেশ নিরাপদ নয়, যায় মনে করে যে এই দেশ উন্নত নয়। তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নয়, আমরা ইহজগতের বন্ধু, আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও। রকিবুল হাসান রিপন, ভীষণ বাংলা।